আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কিরাম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। আজ দুপুরে কি তার রান্ধন দুহইন কাইলা বড় বাসাতে নাইলাম। বড় বাছুরি দিয়ে দিছে গরুর, তারপরে তিত করল্লা দিয়ে দিছে, মাছ দিয়ে দিছে। তো আজ যার বাপের কইছে আঙ্গু বাড়িতেই খাইতো। তারপরে মনে হলেন যে তিত করল্লার ফুললা দেশি আলু দিয়ে রুন চুইয়ে দিয়ে এক করে এক লগে দিয়ে দিছে কড়াইতে। তারপরে দিয়ে দিতেছি লবণ ছিটাইয়া, এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। তো যেখান থেকে প্লিজ ভিডিওটা দেখতে শুনেন হেরা, দয়া করে ফুল ভিডিওটা দেখুন, পারলে একটা লাইক দিও। তাই আমি মনে করেন যে কাঁচামরিচ হলুদ লবণ একসাথে দিয়া মনে করেন যে আস্তে আস্তে লাড়া দিয়া এটা মচমচা করে ভাজি করে লইমু। ওইদিকে চুলার আগুন দাদা করতে আছে, তারপরে মনে করেন যে কড়াইও বেশি হয়ে গেছে, গরম হয়ে গেছে, তারপরে মাছগুলা দিয়ে দিছি টানানোর জন্য। এতে ওইতে আছে টানাইতেছি, উল্টাইতেছি, পাল্টাইতে, কিন্তু ভালো করে মচমুচা হয় নাই। তো এটারে সরাই আমি আগে ওই মাছটার উল্টাই তারপরে 2 থেকে 3টা লামাইয়া তারপরে আবার ভালো করিয়া মচমচা করিয়া ভাজিয়া লই। এই যে ভাজি মজ্জাইতেছে আস্তে আস্তে, কারণ এটা লেট ফেট হয়ে গেলে ভাজিটার মজা বোঝা যায় না। তো এদিকে মাছগুলো হইতেছে, তো আমি এখান থেকে উল্টাই দিতেছি। উল্টা যখন মচমচা হয়ে যাব তখন আমি লামাই নিমু, লামাই মাছটা ভাজি করে লইমু। কথা হইল কি, মাইয়ের জীবনটা হুদা রান্না বান্না টাক্কা কোথা নেই। কথায় আছে না, যতই শিক্ষিত হোক কিন্তু লাস্টে ডেগ মাস্টারই হই। তো যতই মনে করেন যে কত কিছু করেন, কিন্তু রান্নাটা ঠিকই করতে হয়। আসলে কি রান্নাটা ছাড়া উপায় নাই। নিজের হাতে রান্না করলে যতটা ভালো লাগে, কিন্তু মানুষের হাতে রান্নাগুলো তত একটা ভালো লাগে না। সবাই তো এক মনে রান্না করে দেয় না। তো এদিকে মনে করেন যে আমরা মধ্যবিত্ত যত পরিবার আছি সবাই নিজের হাতে রান্না করি। কি করব, কিছু করার নেই। যাকে বড় লোকরা আছে সেগুলো নিজেই মনে করেন যে কাজের বেড়ি দিয়ে রান্না করাইতে পারে। তা আমাদের আবার অত টাকা পয়সা নাই, নিজেরা রান্না নিজেরাই করি। কি করবো, খাইতে গেলে বাঁচতে গেলে রান্না করতেই। তো এদিকে মনে করেন যে তিত করলা প্রায় হয়ে এসেছে। এখন মনে করেন যে পেঁয়াজ লাল হয়েছে, টমেটো দিয়েছি, তারপরে এখন মশলা দিয়ে দিতেছি। তো হলুদ মরিচ পরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো মরিচটা সামান্য আর একটু দিলে ভালোই, তো মরিচটা কম পড়ে গেছে। তো ধনিয়ার গুঁড়া দিয়ে লইছি, লবণ দিয়ে লইছি, কেরালারা দিয়ে গড়গড়া করে টাক্কা দিয়ে মনে করেন যে জল ফালাইয়া দিছি চুলার ভিতরে। কড়াইটা আসলে মাছ অনুযায়ী পড়ে গেছে সুদ। তো মনে করেন এখন আমি মাছগুলা দিয়ে লাইম, তিত করলা ভাজি উজাই লেছি, উলায় মনে করেন যে মাছগুলা বাজাতে দিছি। আর ওইদিকে ভাত বসাই দিছি, যেহেতু আজকে 1:30 বেজে গেছে। আসলে মনে করেন যে রান্না জোগাইতে জোগাইতে অনেক কিছু, 4-5 জন বোনের বাড়িতে ছিলাম, চুলাটা গেছে গা মাদা হইয়া। এরপরে কত কষ্ট করে যে চুলাটা ধরাইতে হয়েছে। তো এখন মনে করেন যে কাঁচামরিচ দিয়ে দিতেছি, তারপরে ঝোলটা আর একটু শুকালে ধনিয়া পাতা দিয়ে দিয়াম, দিয়া তারপরে মাছটা নামাই লইয়াম। তো এদিকে ধনিয়া পাতা দিয়ে দিছি, এখন একটু উল্টা পাল্টায় মাছটা নামাই নিমু। এই যে উল্টা পাল্টায় নিতেছি। ওইদিকে আমার রান্না প্রায় শেষের দিকে। এখানে বাছুরি ভাজিটা বসানোর জন্য কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে লইছি। তেলটা পেঁয়াজটা আদা মাদা হওয়ার পরে আমি টমেটো আলগুঁড়া এগুলো দিয়ে দিছি। দেওয়ার পরে আদা বাটা দিয়ে দিব। তো জিরে গুঁড়ো পড়ে গেছে সাথে। তো কথা হলো মরিচ দিব, আগে লবণটা দিয়ে নিছি। লবণটা দেওয়ার মধ্যে মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম,
তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। এখন লাইরা বাছুরিগুলো দিয়ে দিমু। দেওয়ার পরে এখন আমি বাছুরিটা দিয়ে উল্টায় পাল্টায় নেব। তো লাড়া দিয়ে নিলাম। এখন একটু ঝোল দিয়ে রাখনা রেখে দিমু। অতিরিক্ত মশলা দেয় না, কারণ অতিরিক্ত মশলা খাওয়া হয় না। তো বলক আসে, আমি নাড়া দিতেছি। তো বারে নাড়া দেওয়ার পরে এটা মনে হয় যে পেঁয়াজ রসুনগুলো হইয়া যাব, বাজারটা মচমচে হইব। তো দেখেন ওলায় বাজারটা অন্যরকম হয়েছে, পানিটা শুকায় গেছে। এখন মচমচে হওয়ার পালা। আমি ভারে নাড়া দিয়ে নিতেছি। তো দেখেন বারে নাড়া দিয়া এই যে ভাজি প্রায় হয়ে আসছে। আর আমার রান্না শেষ কমপ্লিট। এখন আমরা খানা খেতে চলে যাব। তো দেখেন খুবই সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন মনে করেন যে তিত করলা ভাজি, মাছ ভাজি, বাছুরি ভাজি। তো আজকে দুপুর এগুলোই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাগুলো সুন্দর লাগলে একটা লাইক করে দিয়েন। তো সবাই ভালো থাকবেন।